বাংলাদেশ ভারতের অন্যতম প্রতিবেশী দেশ, যেখানে সাম্প্রতিক সময়ে সরকারের পরিবর্তন হয়েছে। এর ফলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিছুটা অস্থিতিশীল হয়ে পড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে মোদি সরকার। গত সপ্তাহে শ্রীলঙ্কায় বামপন্থী আনুরা দিশানায়েক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নেপাল আর মালদ্বীপে 2023 সালে এবং মিয়ানমার ও আফগানিস্তানে 2021-এ ক্ষমতার পালাবদল হয়েছে। অন্যদিকে চীন ও পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন তো চলছেই। নরেন্দ্র মোদি 2014 সালে ক্ষমতায় আসার পর তার সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে নেইবারহুড ফার্স্ট নীতি চালু করে। অনেকে মনে করছেন, প্রতিবেশী দেশগুলোতে সরকার পরিবর্তনের পরে ওই নীতি কতটা কার্যকরী তা এখন বিচার করার সময় হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত তার বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সাথে সংঘাতে জড়িয়েছে। কিভাবে ভারতের সাথে প্রতিবেশীদের সংঘাতগুলো চলেছে সেদিকে নজর দেওয়া যাক। প্রথমে মালদ্বীপ। দেশের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট। ক্ষমতায় আসার পরে কয়েক দশক ধরে চলে আসা একটি প্রথা ভেঙেছেন তিনি। প্রথাটা ছিল মালদ্বীপে ক্ষমতায় আসার পর প্রত্যেক প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফরটা হয় ভারতে, কিন্তু প্রথম সফরের জন্য তুরস্ককে বেছে নেন মুইজ্জু। এ বছরের শুরুর দিকে চীন সফর থেকে ফিরে এসেই তিনি ভারতকে অনুরোধ করেন যে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে। ভারত সেই অনুরোধ মেনে নিয়ে সেনা প্রত্যাহার করে নেয়। তবে জুলাই মাসে মুইজ্জুর মনোভাবের কিছুটা পরিবর্তন দেখা যায়। তিনি ভারতকে তার দেশের ঘনিষ্ঠতম সহযোগী বলে অভিহিত করেন এবং আর্থিক সহায়তা চান। এবার আসা যাক নেপালের প্রসঙ্গে। নেপালে 2020 সালে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছিলেন, ভারত নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তবে 2024 সালে ওলি আবারও নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং এখন ধীরে ধীরে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ওলি ও মোদি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং তারা এই সম্পর্ককে আরও গতিশীল করার দিকে এগোচ্ছেন। আফগানিস্তানের প্রসঙ্গে দেখা যায়, ভারত এখন পর্যন্ত তালেবানকে সে দেশে বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেয়নি। তবে আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি রয়েছে এমন 15টি দেশের তালিকায় ভারতও রয়েছে। সবশেষে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর ভারত কিছুটা ব্যাকফুটে চলে আসে। শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সুসম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশে যখন হাসিনা বিরোধী বিক্ষোভ শুরু হয় তখন সেখানকার মানুষ ভারতকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। নরেন্দ্র মোদি ও ডক্টর ইউনূস উভয়ই একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে এর অভিমুখ কী হবে তা এখনও স্থির হয়নি। অনেক বিশেষজ্ঞ মনে করেন, আমেরিকা ও রাশিয়ার মতো বড় দেশের সাথে সম্পর্কের উন্নতি করার প্রচেষ্টায় নিজের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ককে প্রাধান্য দেয়নি ভারত। তবে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি মনে করেন, ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি যথেষ্ট গতিশীল। বিশেষজ্ঞরা আরও বলছেন, ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক নানা কারণে প্রভাবিত হয়। এগুলোর মধ্যে আছে ওইসব দেশের অভ্যন্তরীণ পরিবর্তন ও গণতন্ত্রায়ন। বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের ব্যাপারে ভারতকে অনেক ধৈর্যশীল হতে হবে। দিলরুবা তন্নি, ভোরের পাতা।